তারা আমাকে অনেকক্ষণ বুঝালেন যে আমি যাতে নমিনেশন না দিই, পার্টির হয়ে কাজ করি, বুঝাতে আসছিলাম। আমি বলেছি ওনাদেরকে যে আমি ডিটারমাইন্ড, আমি নির্দল হয়ে লড়ব। আমি নির্দল জিতে আমি বিজেপিতে জয়েন করব। তারা অনেকক্ষণ বুঝালেন। তারপর বৈজয়ন্তী পান্ডাজি ফোন করলেন, চিফ মিনিস্টার মাননীয় মুখ্যমন্ত্রীও ফোন করলেন। আমি মুখ্যমন্ত্রীকে একই কথা বলেছি যে আমি জয়ী হয়ে আবার বিজেপিতে জয়েন করব। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার আমাকে অনুরোধ করলেন, তারাও বললেন। তখন আমি মুখ্যমন্ত্রীকে বলেছি যে ঠিক আছে, আমাকে একটা দিন সময় দিন। একটা দিন আমি বলছি যে এখনও আমি প্রচণ্ড আশাবাদী, আমি জয়ী হব, নির্দল থেকে জয়ী হয়ে আবার বিজেপিতে জয়েন করব। এরপরে যখন আপনি বলছেন আমাকে একটা দিন সময় দিন, আমি কার্যকর্তাদের সঙ্গে একবার কথা বলে নিই। আচ্ছা, আরেকটা, আরএসএসের কার্যকর্তা অনেকে আছেন, আমিও আরএসএসের কার্যকর্তা, উনি আরএসএসের কার্যকর্তা। মুখ্যমন্ত্রী এই স্টেটমেন্টটা কখন দিয়েছেন? আমি যখন বলেছি পরিমল শুক্লবৈদ্য মহাশয়ের জন্য উনি টিকিট পেয়েছেন, দিল্লিতে গিয়ে উনি তদবির করেছেন, উনি বলেছেন যে অমুকে টিকিট না দিলে আমি পদত্যাগ করব। এই কথা যখন আমি এলিগেশন যখন আমি এনেছি, এই কথাগুলো যখন আমি এনেছি, তখন মাননীয় মুখ্যমন্ত্রী পার্টির স্কিন বাঁচানোর জন্য এটা বলেছেন। আগে তো বলেননি। আগে বলেছেন কি? আচ্ছা, আরো একটা বিষয়, আমিও তো পার্টির ন্যাশনাল কাউন্সিল মেম্বার ছিলাম, পার্টির বহুত দিনের কার্যকর্তা, আমি বহু দায়িত্ব আমি পালন করেছি। এসসি মোর্চার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট 2 বার ছিলাম, আমি যুব মোর্চার স্টেটের সেক্রেটারি ছিলাম, বহু দায়িত্ব আমি পালন করেছি। বিভিন্ন নির্বাচনে আমি প্রভারী ছিলাম। গত 2021-এর যে নির্বাচন গিয়েছে, আমি ধলাইয়ের প্রভারী ছিলাম। আমিও তো ছিলাম, যোগ্য ছিলাম। এই কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী পার্টির স্কিন বাঁচানোর জন্য বলেছেন। আচ্ছা, আরেকটা বিষয়, সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেছেন যে তিনি যে আপনার টিকিটটি কেটেছেন সেটা যদি প্রমাণ করতে পারেন তাহলে তিনি সাংসদ পদ ছেড়ে দিবেন। তো এগুলো তো হাসির কথা, এগুলো লিখিত প্রমাণ থাকে নাকি? আজকে এসে জেপি নাড্ডাজি বলবেন নাকি যে না পরিমলবাবু এটা বলেছেন? এগুলো সব কিছুর তো প্রমাণ দেওয়া যায় না, প্রমাণ দেওয়া যায়নি। আর কোনো ব্যক্তি যদি কন্ট্রাক্টরে এসে যদি রসগোল্লা নিয়ে যদি আসে, তে আপনি যদি বলেন এটা প্রমাণ কি, এই কন্ট্রাক্টরে এসে বলবে নাকি আমি ওনাকে রসগোল্লা দিয়েছি? দেখুন, আমি আগেও বলেছি, এখনও বলি, আমি জেতার জন্য লড়ব, কাউকে হারানোর জন্য আমি নির্বাচনে লড়ব না। এটা আমি শুরুতে বলেছি, আজকের দিনে বলছি। আমি জেতার জন্যে নির্বাচনে লড়ব, কাউকে হারানোর উদ্দেশ্য নিয়ে আমি নির্বাচনে লড়ব না। আগামীকাল আমি কার্যকর্তাদের সঙ্গে আবার কথা বলবো। আমি যদি দেখি কার্যকর্তারা ওপেনলি আমার জন্য এসে কাজ করবে, এক কথা। যদি আমি দেখি কার্যকর্তারা ওপেনলি কাজ করবে না, ওপেনলি আসবে না, তারা সাইলেন্টলি কাজ করবে, এটা এক কথা। আমি সব কিছু বিবেচনা করে কালকে আমি ফাইনাল ডিসিশন নেব। আমি কার্যকর্তাদেরকে কালকে সকালে আমি তাদেরকে ডাকবো, আমার এখানে ডাকবো, তাদের মতামত নিয়ে আমি, যেহেতু মুখ্যমন্ত্রী বারবার আমাকে বলেছেন এবং মুখ্যমন্ত্রী আমাকে বহু কথা বলেছেন। আর এটা সত্যি কথা যে মুখ্যমন্ত্রী আমার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, আমাকে টিকিট দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন, এটা সত্যি কথা, এটা মিথ্যা কিছু নয়। কিন্তু আমি আমার স্ট্রেংথ থেকে আমি এখনো সরিনি। আমি নির্দল খেলবো এটা নিয়ে আছি। কিন্তু আমার একটাই কথা, আগেও আমি বলেছি, এখনো বলেছি, যে আমি কাউকে হারানোর জন্য আমি নির্দল খেলবো না, নির্দল হিসেবে লড়বো না, আমি জেতার জন্য নির্দল হিসেবে লড়বো। এই জন্যে কালকে আবার আমি কার্যকর্তাদের সঙ্গে, 3 মণ্ডলের কার্যকর্তাদের সঙ্গে আমি আবার বসবো।
আচ্ছা, মুখ্যমন্ত্রী তো বার্তা কি, মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার ডাইরেক্ট ফোনে কথা হয়েছে, উনি ফোন করেছেন, ফোনে কথা হয়েছে, উনি আমাকে বলেছেন তোমার ভবিষ্যৎ পড়ে আছে, আমরা তোমাকে দেখব, সম্মান দেখব, তুমি সারা কাছাড় ডিস্ট্রিক্টে কাজ করো, ভবিষ্যৎ তো আছে, এইসব তো বলেছেন, এইসব তো বলেছেন, উনি বলবেন, স্বাভাবিক দলের গার্জিয়ান, উনি বলবেন। কিন্তু আমি আমার সিদ্ধান্ততে এখন অটল আছি, এবং আমি আবারও বলছি, আমি কাউকে হারানোর জন্য নির্বাচনে লড়ব না, আমি নির্বাচনে জেতার জন্য আমি নির্বাচনে লড়ব, নির্দল হিসেবে জিতে আমি ভারতীয় জনতা পার্টিতে আসব। এরপর যদি অ্যাক্সিডেন্ট আলাদা জিনিস, আমি বলেছি, যদি এরপরে যদি না হয় তাহলে আমি আরএসএসের একজন স্বয়ংসেবক হিসেবে সমাজে কাজ করব।